2023 সাল থেকে এখন পর্যন্ত রহস্যজনকভাবে যুক্তরাষ্ট্রের অন্তত 10 জন বিজ্ঞানী নিহত অথবা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এই বিজ্ঞানীদের অনেকেরই পারমাণবিক বা মহাকাশ গবেষণার গোপন তথ্যে প্রবেশাধিকার ছিল। তাদের উধাও বা মৃত্যুর বিষয়ে তদন্তে সম্প্রতি জোর দিয়েছে হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনও কথা হয়নি, তবে বিজ্ঞানী নিহত বা নিখোঁজ হওয়ার প্যাটার্নটি যথেষ্ট গুরুতর, তাই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা দরকার বলে প্রশাসন মনে করছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র মহাকাশ প্রকৌশলী ও উপকরণ প্রক্রিয়াকরণ বিভাগের পরিচালক মনিকা জাসিন্তো রেজা। তিনি 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। স্টিভেন গার্সিয়া নামের আরেকজন সরকারি ঠিকাদার আলবুকার্কের কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে কর্মরত ছিলেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। তিনি 2025 সালের 28 আগস্ট নিখোঁজ হন। এদিকে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ নিখোঁজ হন 2025 সালের মে মাসে। অবসরপ্রাপ্ত এয়ারফোর্স মেজর জেনারেল উইলিয়াম নীল ম্যাককালেন্ড, যিনি এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন, তিনি নিখোঁজ হন 2026 সালের ফেব্রুয়ারি মাসে। মৃত্যুর ঘটনাগুলো উদ্বেগ বাড়াচ্ছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড 2024 সালে মারা যান, তবে তার মৃত্যুর কারণ প্রকাশ্যে জানানো হয়নি। একই ল্যাবরেটরির গবেষক মাইকেল ডেভিড হিক্স ডার্ট প্রজেক্ট ও ডিপ স্পেস 1 মিশনে কাজ করেছিলেন। তিনি 2023 সালের জুলাইয়ে মারা যান। তার মৃত্যুর কারণও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন হোয়াইট হাউস নাসা ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ চুল্লি তৈরির কাজ দ্রুত করতে বলেছে। কংগ্রেসম্যান এরিক বার্লিসন এফবিআইকে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত হতে বলেছেন। তিনি উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে এমন ঘটনাকে উদ্বেগজনক হিসেবে ব্যাখ্যা করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের অনেকেই ফোন ও মানিব্যাগের মতো জরুরি জিনিস ফেলে গেছেন। এটি দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মসূচিতে যুক্তদের বিরুদ্ধে কোনো পরিকল্পিত হুমকির ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন তারা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।